নসিহত। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনি, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, তার সন্তানকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইদু, ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান তোমার প্রতি আমার এক নাম্বার নসিহত, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলি কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন অদ্বিতীয়, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহ, তার সাথে কোনো শরীক নাই, তার মতো কেউ নাই, তার মতো ক্ষমতাধর কেউ নাই। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। লোকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার নসিহত করতেন, লা তুশরিক বিল্লাহ, সন্তান তোমার প্রতি আমার এক নাম্বার নসিহত, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কোনো ব্যক্তিকেও না, কোনো জিনিসকেও তুমি আল্লাহর সাথে শরীক করবা না। শরীক মানে অংশীদার সাব্যস্ত করা, সমান ভাবা, সমান ভাবা, অথবা কোনো জিনিসকে আল্লাহর সাথে মেলানো, এটাকেই বলা হয় শিরক। ইবাদতের ক্ষেত্রে, রবের ক্ষেত্রে, রুবুবিয়্যাত স্বীকৃতির ক্ষেত্রে তার সাথে কাউকে শরীক করার নামই হলো শিরক, অংশীদার সাব্যস্ত করার নামই হলো শিরক। ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে, রব স্বীকার করার ক্ষেত্রে তার সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। আল্লাহ নিজেই বলছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা আল্লাহর সাথে শরীক করবা না, না তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার সাব্যস্ত করিও না। কেন? লোকমান হাকিম ভয়াবহতা বুঝাইছেন, সন্তান লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। কেন জানো? এই শিরক, অংশীদার সাব্যস্ত করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, বড় কঠিন গুনাহ, মহা অপরাধ, বড় অপরাধ। বলে কেমন অপরাধ? এর থেকে বড় অপরাধ দুনিয়ার জমিনে আর নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সবথেকে দামি, সবথেকে বড় গুনাহ হলো শিরক, এর থেকে বড় আর কোনো গুনাহ নাই। আকবারুল কাবাইর, আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবাইর, বড় বড় গুনাহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় গুনাহ হইল আল ইশরাক, সবথেকে বড় গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটাই হলো সব থেকে বড় গুনাহ, এর থেকে বড় গুনাহ আর নাই। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কোন কাফির বেঈমানের আমল আমি আল্লাহ কবুল করব না, গ্রহণ করব না, আমি আল্লাহ তাদের প্রতিদান দেব না। কোন কাফের বেঈমান মুশরিকের ইবাদত আমি আল্লাহ কবুল করব না। সিজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সিজদা দিতে হবে একমাত্র আল্লাহকেই, এটা আল্লাহ পাকের হক। হক দুই প্রকার, এক নাম্বার হলো হুকুকুল ইবাদাহ, হুকুকুল্লাহ, দুইটা হক, হুকুকুল্লাহ আরেকটা হলো হুকুকুল ইবাদাহ। এক নাম্বার হক হইল হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ পাকের হক সমূহের মধ্যে অন্যতম একটা হক হইল আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা, এটা আল্লাহ পাকের হক। এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করার পরে, কুফরি করার পরে একনিষ্ঠভাবে মাপ চায়, ক্ষমা চায়, হতে পারে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, আশা করা যায়। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন, জান্নাত দিবেন, দিবেনই। মুসলমান হওয়ার পরে, দুনিয়ার মধ্যে জীবন যাপন করার পরে
আল্লাহ পাকের সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে নাই। মৃত্যুর সময় কালিমার সাথে ঈমানের সাথে মৃত্যু হয়েছে, মুসলমান ছিল, কিন্তু দুনিয়াতে যেই সমস্ত পাপ কাজ করছে, খারাপ কাজ করছে, গুনাহের কাজ করছে, ময়দানে মাহশারে মৃত্যুর পরে ওই ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু একটা সময় সে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে, জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে, তবে শাস্তি আগে পাবে। কিন্তু কোনো বান্দা যদি কুফরি কইরা শিরিক কইরা মারা যায়, ওই বান্দা বিন্দু পরিমাণ জান্নাতের সুঘ্রাণও পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্যে 1 নাম্বার সন্তানকে নসিহত করতে হবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, একবার বলেছিলাম কোনো হিন্দু বেঈমান মুশরিকদের অনুষ্ঠানেও যাওয়া যাবে না, সেটাও নিষেধ, বড় অপছন্দনীয় কাজ। আল্লাহ রাসূল বলছেন, কোনো বেঈমানের খাবার তোমরা গ্রহণ করিও না, কোনো বেঈমানের পাকানো কোনো খাবার তোমরা খাইও না, এটা আল্লাহ রাসূলের নিষেধ। তার মানে বোঝা গেল ওই হিন্দুদের পূজায় বা কোনো অনুষ্ঠানে নাড়ু বা এই জাতীয় কোনো খাবার খাওয়া যাবে? যারা বলেন যাবে, যাবে না, রাসূল নিষেধ করছেন। এজন্য ওদিকে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার নসিহত, সন্তানকে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করার নসিহতটা করতে হবে। 2 নাম্বার, ইয়া বুনাই, হে সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা। 2 নাম্বার সন্তানকে নসিহত করতেছে, সন্তান শুনে রাখো, তুমি দুনিয়ার মধ্যে যত পাপ কাজ করো না কেন, যতই অন্যায় কাজ করো না কেন, অনুপরিমাণ আল্লাহ পাক তোমার ওই অনুপরিমাণ গুনাহ আল্লাহ পাক সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ তুমি যত নিম্নমানের, যত ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ করো, বা বিন্দু থেকে বিন্দু পরিমাণ আল্লাহর হক নষ্ট করো, বান্দার হক নষ্ট করো, আল্লাহ কিয়ামতের ময়দানে সেটা হাজির করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অণু থেকে অণু পরিমাণ প্রতিদান তোমাকে দেওয়া হবে, অণু থেকে অণু পরিমাণ গুনাহের শাস্তিও তোমাকে দেওয়া হবে। আমরা যত পাপ কাজ করি না কেন, যত যাই করি না কেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমলের হিসাব আল্লাহ পাকের কাছে আছে। দুনিয়ার কোনো সিসি ক্যামেরার দরকার নাই, আল্লাহ পাক সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যত পাপ কাজ করো, যত অণু থেকে অণু, অন্ধকারের মধ্যেও যদি তুমি পাপ কাজ করো, দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে সদা সর্বদাই আছেন, সদা সর্বদাই আল্লাহ পাক আমাদের সঙ্গে হয়ে আছেন। তার মানে সন্তানকে এই নসিহত করবা, সন্তান মনে রাখো, তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার পিতা, আমি যাইতে পারলাম না, আমি তোমার খোঁজখবর রাখতে পারলাম না, ঠিক, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করে আছেন। তুমি আসমান জমিনের মধ্যে যাই কিছু পাপ কাজ করো না কেন, অন্ধকারের মধ্যেও যদি তুমি কোনো পাপ কাজ করো, তাহলে আমি আল্লাহর কাছে যে সেটা সংরক্ষণে আছে, সেটা হেফাজতে আছে, সেটার বিনিময় তুমি পাইবা। সন্তানকে একটা ভয় সূচক বাক্য বলি, এই সমস্ত কথাগুলো নসিহত করতে হবে। তাহলে 1 নাম্বার নসিহত, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার নসিহত হইল, অণু থেকে অণু, বিন্দু থেকে বিন্দু সমস্ত কাজে আল্লাহ পাকের কাছে সংরক্ষিত আছে, অতএব তুমি ভালো কাজ করো, খারাপ কাজ করবা না। 3 নাম্বার নসিহত, ইয়া বুনাই, হে সন্তান, আকিমিস সালাহ। 3 নাম্বার নসিহত লোকমান হাকিম তার সন্তানকে করতেছেন, হে সন্তান, তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো, তুমি নামাজ আদায় করো। 3 নাম্বার নসিহত সন্তানকে করতে হবে, নামাজ কায়েম করো।
ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে আদেশ করেছিলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, হে আমার পরিবারভুক্ত, হে আমার পরিবারের লোকেরা শুনে রাখো, ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, সালাতের আদেশ দাও। কখন? যখন 7 বছর বয়স হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। আর যখন 10 বছর হয়ে যাবে তখন তাদেরকে তোমরা বিছানা পৃথক করে দাও, তাদেরকে একাকী বিছানা বানায় দাও এবং নামাজের আদেশ তো করবাই করবা। যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে পিটানোর নির্দেশ আল্লাহর নবী দিয়েছেন, ওয়াদরিবু, তাদেরকে পিটাও, প্রহার করো। 10 বছর যখন হয়ে যাবে তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দিবা, না মানলে তাদেরকে প্রহার করবা। এটা নবীজি এই কথা বইলা দিছে, সন্তানকে মারা জায়েজ আছে এই ক্ষেত্রে। তাহলে 1 নাম্বার নসিহত, সন্তান কেমন নসিহত করবা? আল্লাহর সাথে যাতে করে কোনো জিনিসকে অংশীদার সাব্যস্ত না করে, শরীক না করে। 2 নাম্বার, তুমি যেখানেই যাও না কেন আল্লাহ পাকের ইলম, জ্ঞান থেকে তুমি বাহিরে না, তুমি চাই কিছু করো না কেন আল্লাহ পাকের ইলমে জ্ঞানে তা সংরক্ষিত হয়ে আছে, সেটার হিসাব, সেটার পাওনা তুমি পাইবা। 3 নাম্বার নসিহত, সন্তান তুমি সালাত আদায় করবা। সালাত আদায়ের ক্ষেত্রে যখন 7 বছর হয়ে যাবে নবী বলেন তাদেরকে নামাজের দাওয়াত দাও, যখন 10 বছর হয়ে যাবে তাদের বিছানা পৃথক করে দাও এবং নামাজের আদেশ তো করবাই। যদি নামাজ আদায় না করে তাহলে তোমরা তাদেরকে প্রহার করবা, আমি নবী অনুমতি দিয়ে দিলাম। এটা হলো 3 নাম্বার নসিহত। 4 নাম্বার নসিহত, 4 নাম্বার নসিহত, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। 4 নাম্বার নসিহত হইল সন্তানকে সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করতে বলবা। আর ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবা, খারাপ কাজ থেকে বারণ করবা। এটা মা বাবার দায়িত্ব, মা বাবার কর্তব্য, এটা করতেই হবে। সন্তান ইয়াবা খাইতে যাচ্ছে বা নেশাগ্রস্ত বা নেশা জাতীয় কোনো জিনিস খাইতে যাচ্ছে, অবৈধ প্রেমে জড়িত, সন্তানকে তার পিতা নসিহত করবে, ওয়াজ করবে, দাওয়াত দিবে। এটা পিতা মাতার দায়িত্ব, কর্তব্য, করতে হবে। এরপরেও যদি না মানে, সেখানে আর দেখা পিতা মাতার দায়িত্ব না, কর্তব্য না, সেটা সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না। যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করি তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী বইলা গেছেন প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে 1 নাম্বার নসিহত হইল কাউকে আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই বাক্যটাই যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এই নসিহতটা করবা। 2 নাম্বার নসিহত, সন্তান তুমি যেখানেই যাও না কেন এমন কোনো কাজ করবা না যা তুমি পরকালে আল্লাহ পাকের কাছে ধরা খাও, আল্লাহ পাকের কাছে পাকড়াও হও, এমন কোনো কাজ করবা না। আল্লাহ পাকের কাছে অণু থেকে অণু, বিন্দু থেকে বিন্দু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে আছে। কোনো জিনিস তার ইলমের বাহিরে নয়, এটার হিসাব তুমি বুঝবা। 3 নাম্বার নসিহত, সন্তানকে নামাজের আদেশ দিতে হবে। 4 নাম্বার নসিহত, ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। সব কিছু শিখাতে হবে।